কেউ বলে জিয়া উদ্যান, কেউ বলে চন্দ্রিমা উদ্যান। আমার হাতের বাম পাশে বাংলাদেশ সংসদ ভবন, আর ডান পাশে হচ্ছে এই জিয়া উদ্যান অথবা চন্দ্রিমা উদ্যান। দেন তো মামা 2 টাকার বানায় চন্দ্রিমা উদ্যান। তো এখান থেকে আমরা আম ভর্তা খাবো। বিভিন্ন জায়গায় কেক পাওয়া যায়। এটা হচ্ছে ঘটি ভাজা চানাচুর। তো এখন আমি এসে পড়লাম জিয়া উদ্যান, চন্দ্রিমা উদ্যান। কেউ বলে জিয়া উদ্যান, কেউ বলে চন্দ্রিমা উদ্যান। আমার হাতের বাম পাশে বাংলাদেশ সংসদ ভবন, আর ডান পাশে হচ্ছে এই জিয়া উদ্যান অথবা চন্দ্রিমা উদ্যান। তো এখানে আজকে একটু বেড়াতে আসলাম আর কিছুটা সময় কাটাবো, আর আপনাদের সাথে গল্পগুজব করব, আর চেষ্টা করব সুন্দর সুন্দর কিছু দৃশ্য তুলে ধরার জন্য। তো গরমের দিন ভালো লাগছে না, পরন্তু বিকেলবেলা চলে আসলাম চন্দ্রিমা উদ্যান অথবা জিয়া উদ্যান, যে যে নামে চিনে। তো যাই হোক, আজকে এখানে এসে সুন্দর একটা গল্প করার চেষ্টা করব আমি। যে আমার আত্মীয় স্বজন কিছু আছে, তারা বলে আমি কাজকর্ম করি না, আমি শুধু ঘুরে বেড়াই। তো সে বিষয়ে আজকে কিছু বলার চেষ্টা করব। আসলে কাজকাম কিভাবে করব? বাংলাদেশে কাজকাম তেমন একটা নেই। এক আছে হয়তো অটোরিক্সা চলছে, আর 2 নম্বর হচ্ছে সরকারি চাকরি যারা করছে, এই দুটো কাজই আছে বর্তমানে। এছাড়া কাজ খুব একেবারেই কম। যারা আমার মতো ক্ষুদ্র ব্যবসা করে বা ব্যবসা বাণিজ্য করে, তারা ইদানিং কিভাবে সময় পার করছে শুধু তারাই জানে, যারা সময় পার করছে। সে যেই হোক, তো ভালো মন্দ এর ভিতরেই চলতে হবে। তো ভাবলাম এত সুন্দর একটা পরিবেশে যখন আসলাম, আজকে এই ব্যাপারে একটা সুন্দর আলোচনা করব, পাশাপাশি একটা আমার কন্টেন্ট হয়ে যাবে। আমি সেই কন্টেন্টটা আবার ইউটিউবে, ফেসবুকে দিব। আমার পাশাপাশি একটা সুন্দর ভিডিও তৈরি হলো। তো বিষয় হচ্ছে, আমি আমার আত্মীয় স্বজন অনেকেই বলে যে আমি ঠিক মতো কাজকর্ম করি না। তো কাজকর্ম করি না, আসলে কাজ তেমন একটা নেই। ব্যবসা বাণিজ্য পরিস্থিতি খুবই মন্দা যাচ্ছে। অলস সময় পার করেছি। যেমন আমি যে বিজনেসটা করি সেটা হচ্ছে বিয়ে শাদী, ঘর সাজানোর জিনিসপত্র তৈরি করি, ফুলের ব্যবসা যাকে বলে। আসলে এখন কি বিয়ে শাদী বা জন্মদিন অনুষ্ঠান এগুলো হচ্ছে না? হচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, অনুষ্ঠান সবাই করছে, বার্থডে, বিয়ে অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানই করছে, কিন্তু তারা সেইভাবে উৎসব করে করছে না। নিজেরা করছে, ছোটোর ভিতর অনুষ্ঠান করছে। সেই হিসাবে আমাদের কাজকর্ম কম। আর বাংলাদেশে না শুধু, এখন বিশ্বে অনেক জায়গায়, বিশ্বে বেশিরভাগ দেশেই, যেমন ইউরোপ আমেরিকা ছাড়া কাজকর্ম খুবই কম। এটা হয়তো যুদ্ধর পরিস্থিতির কারণে। প্রথমে হানা দিয়েছে আপনার একটা করোনা। এই করোনার মহামারী ঝড় থেকে আমরা ব্যবসায়ীরা যেই একটু ধীরে ধীরে কাটিয়ে উঠব, ঠিক তখনই আবার একের পর এক ঝামেলা কিন্তু থেকেই যাচ্ছে। এর আগে যুদ্ধের একটা ব্যাপার ছিল, সেটা ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ। তারপরে আবার শুরু হলো আমেরিকা, ইসরায়েল, তারপরে ইরান, সেই যুদ্ধ। এই ঝামেলাগুলো মোকাবেলা করে কাজ আর কত থাকে। আর বিশেষ করে একটা মানুষ কাজ কিন্তু বেশি দিন করতেও পারে না। কাজের একটা সময় আছে। কাজ যারা করে তারা চিরজীবন কাজ করতে পারবে না। আর কাজ এমন একটা জিনিস, আপনি যদি অল্প অল্প করে কাজ করেন তাহলে আপনি বেশি দিন কাজ করতে পারবেন। আর কাজ যদি বেশি করে করার চেষ্টা করেন, 16 ঘন্টা 15 ঘন্টা, তাহলে আপনি এমন আছে অসুস্থ হয়ে যেতে পারেন। কাজ কাম আপনার উল্টো কম হয়ে যাবে। ব্যাপারটা আসলে আমি মনে হয় বোঝাতে পারিনি। যেমন খাবারে যে রেস্টুরেন্টগুলো থাকে, বুফে, সেখানে কিন্তু 100 প্লাস খাবার থাকে। সব খাবার কিন্তু আপনার জন্য তৈরি করেনি। সেখানে 100 প্লাস খাবার থাকবে, সেখান থেকে আপনি পছন্দ করে 2, 4, 5টা খাবার খাবেন অথবা 10টা। ঠিক সেইভাবে কাজকর্ম, আপনি যদি অতিরিক্ত কাজ করতে চান তাহলে এমন আছে সেই কাজ আপনাকে আর পছন্দ করবে না।
আপনার শরীরে সইবে না, তখন কাজ কিন্তু আর সেইভাবে করতেও পারবেন না। এখন মনে হয় বোঝাতে পেরেছি। সেই হিসাবে কাজ আমি কম করি, কারণ কাজ আমার বেশি করতে ভালো লাগে না। আমি খুবই অল্প সময় 4-5 ঘন্টা কাজ করি, জোরে গেলে 6 ঘন্টা কাজ করি, এর বেশি আমি কাজ করি না, কারণ বেশি কাজ করতে আমার ভালো লাগে না। আর আমি অনেক কাজ করেছি জীবনে, তার জন্য একটু আরাম করার চেষ্টা করি। আমার একটা নেশা আছে, সে নেশাটা হলো অ্যাম্বুলেন্সের গাড়ি ছিল, তার জন্য থেমে গিয়েছিলাম। তো আমি যে একটু কাজ কম করি, আর আমার একটা নেশা আছে, সেই নেশাটা হচ্ছে আমি ঘরে ইউটিউব দেখি, ইউটিউবে বিভিন্ন প্রোগ্রাম দেখি, বক্তব্য দেখি, পাশাপাশি সুন্দর সুন্দর ক্যাম্পিং দেখার চেষ্টা করি। আর ঘরে বসে আমি লাল চা খাই, ইউটিউব দেখি, এটা আমার কাছে দারুণ একটা শান্তি লাগে। আর আমি জীবনে কাজ অনেক করেছি, তার জন্য এখন চেষ্টা করি কাজকর্ম কম করার চেষ্টা করি। তো আমার আত্মীয় স্বজন যারা আমাকে বলে আমি কাজকর্ম কম করে শুধু ভিডিও তৈরি করি আর ঘুরে বেড়াই, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও করা। আমি ঘুরে বেড়াই, টুকিটাকি ঘুরে বেড়াই আশেপাশে। এখানে আমি যে কাজকর্ম করি সেটা কেন কম করি আমি সম্পূর্ণ বিশ্লেষণ করলাম, আর সব কিছুই আজকে জানালাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো গল্পতে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আম ভর্তা খাইবা? আসো দেখি। কাঁচা মিঠা দেন তো মামা, 2 টাকার বানায়। হ্যাঁ, আম দিবেন, কাঁচা মিঠা আম। 2 টাকার দিবেন না 20 টাকার দিবেন? 2 টাকার দিবেন না? ও, এটা লাগে তো। আর আমি 2 টাকা 1 টাকা নোটগুলো ইদানিং পাইতাছি না, বন্ধ করে দিবেন নাকি? তাহলে যে পাই না 2 টাকা 1 টাকা। তো এই যে আম ভর্তা নিলাম, আমার বাম পাশে সংশোধন হালকা ঝাল। 2 টাকা চেয়েছিলাম, 20 টাকা দিয়ে দিল। তো আমার হাতের বাম পাশে সংসদ ভবন, আর ডান পাশে চন্দ্রিমা উদ্যান। তো এখান থেকে আমরা আম ভর্তা খাবো। 20 টাকা নিলাম, 2 টাকার কিছু পাওয়া যায় না এখন। ওটা মামার সাথে একটু শয়তানি করলাম। না গো বাবা, বুঝবেন এত লাভ না। এই ইচ্ছা করে আমার তো এখানে সুন্দর সুন্দর কেক নিয়ে বসেছে, আর বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় কেক পাওয়া যায়। এটা মহিলা উদ্যোক্তারা নিয়ে বসে। এটা হচ্ছে ঘটি ভাজা চানাচুর। এগুলো এখন কম দেখা যায়, ভিতরে কয়লা থাকে।